শিহাবুদ্দিন গাইবান্ধা থেকে প্রশ্ন রেখেছেন অনলাইনে, নামাজে দাঁড়ানোর পূর্বে যদি মুখে আরবিতে নিয়াত করি এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা নামাজের? অনেকে বলে থাকেন যে আরবিতে নিয়াত করা এটা বিদআত বা এইভাবে বলে থাকেন। বিষয়টা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে নিয়মটা ছিল সেটি হচ্ছে যে একটা একটা ইরাদা ছিল মনের মধ্যে, নিয়াত জোহরের নামাজ। এবং এ কথাও ৪ রাকাতের সময় ৪ রাকাত, আসরের সময় ৪ রাকাত, এইভাবে এই রাকাতগুলিটা ওনারা এটা পড়তেন। কিন্তু পরবর্তীতে এইটা আরবিতে কনভার্ট হয়েছে। কিন্তু এটা বেদাত বলেছেন অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে এইটা পড়তে গিয়ে অনেকের ভুল ত্রুটি হয়, এটা পড়া বাধ্যতামূলক হিসাবে নিয়েছে। না হয়তো নুসল্লি তাআলা আরবা রাকাতে সলাতে জোহরে ফাদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফ আল্লাহু আকবার। আমরা এই নিয়তগুলি আমাদের ছোটোবেলায় মুখস্থ করতে করতে, আপনি বিশ্বাস করুন আমার এক দেড় মাস সময় লেগেছে। তো আমরা এটা পড়েছি। এখন সালাসা আরবার রাকাতাই এগুলো আমাদের তো তখন মুখস্থ করতে হয়েছে। কিন্তু আসলে জীবনে একটা পর্যায়ে এসে দেখছি যে না, এটা কোনো কাজে লাগে না। মূল হচ্ছে নিয়ত করা ফরজ। নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে এরাদা, চিন্তা। আপনি উজু করেছেন, মসজিদে যাচ্ছেন, কি উদ্দেশ্যে আছেন, এটাই আল্লাহ পাক মানে ভালো জানেন। আমি যে আল্লাহু অজু আলিমুল করছি গায়ব। নামাজের জন্য, তখনই কিন্তু আমার মনের মধ্যে একটা চিন্তা, এটা আমি সংকল্প করে নিয়েছি যে আমি তো আসরের সালাত পড়বো ৪ রাকাত, অথবা মাগরিব পড়বো ৩ রাকাত, বা এশা পড়ছি ৪ রাকাত। নিঃসন্দেহে, চিন্তা কারণ হয়ে আল্লাহ পাক গিয়েছে। জানেন ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুখফিস সুদূর। তোমার অন্তরে কি আছে আর চক্ষু কি করো সব আল্লাহ জি, পাক ভালো জানেন। জি। শুকরান জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি। বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন, যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য? এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন, হালাল রুজি খেতে হয়। জি, হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদত বন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এগুলি আমাদের জানতে হবে এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকারী চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি আবাদত বন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো আবাদত বন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে। আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি একজন ছিনতাইকারী সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনার থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।